আজকে একটা নিরামিষ চচ্চড়ি রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি। এইটা প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো এটাতে আমি আলু, উচ্ছে আর পটল দিয়ে করেছি। তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো। আমি এই তিনটে সবজি দিয়ে করেছি। প্রথম পাতে এটা যদি দেওয়া হয়, এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে তাতে আমি 1 ছোট চামচের 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তাতে আমি 4-5টা আমি উচ্ছে কেটে রেখেছিলাম এরকম ডুমো ডুমো করে, সেগুলোকে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভাজবো। তার মধ্যে এবার ভাজা হলে আমি 4-5টা ওরকম আমি পটলও কেটে নিয়েছি। মোটামুটি সব সবজি কিন্তু একই সাইজের কাটতে হবে। কেটে সেগুলোকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটা বড় সাইজের আমি আলুকেও ওরকম কেটে রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আলু, উচ্ছে, পটল সব একসাথে আমি সুন্দর করে কিছুক্ষণ ভাজবো। বেশ সুন্দর ভাজা ভাজা হলে একটা এখন তেঁতুরও সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি 1 চামচ আমি নুন দিয়ে দিলাম, আর আমি 1 চামচ চিনি দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি। সুন্দর মিশে গেলে আমি একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে একটু কষাবো। তো 5 মিনিট মতো আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। 5 মিনিট পরে খুলেছি, বেশ অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কষেও গেছে। এবার আমি আবার একবার মিলিয়ে নিলাম। নিয়ে এইবার আমি কিন্তু এতে জল দেব। আমি বেশ বড় 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এতে জল দেব। আমি একটা বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট এটাকে রান্না হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। আমার মোটামুটি তরকারি কিন্তু হয়ে গেছে। আমি একবার সব মিলিয়ে নিলাম। নিয়ে এবার আমি চেক করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আমি নুন মিষ্টিও চেক করে নিয়েছি, আমার সমস্ত সব ঠিকঠাক আছে। আমার মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে যখন আমি খুলেছি, আমার এই উচ্ছে চচ্চড়ি কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমি এটা গরম ভাতের সাথে আজকে দুপুরে খাওয়ার জন্য সার্ভ করব। তোমরা এটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।